এমন একটি পোস্ট বেশ অনেক দিন আগে ভাইরাল হয়েছিল, নিশ্চয়ই সকলে দেখেছিলেন। তো সন্তানকে গাছ লাগানো প্রয়োজন নেই, তবে হ্যাঁ, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানো অনেক বেশি জরুরি। সন্তানকে গাছ না লাগিয়ে মাটিতে যে কোনো জায়গায় গাছ লাগান, যেখানে যেখানে গাছ হওয়া সম্ভব। তো যেমন কথা তেমন কাজ। আমি এবং আমার এক কলিগ আমরা মিলে আমাদের অফিসের ছাদে গাছ লাগাতে চেষ্টা করছিলাম। বেশ অনেকগুলো গাছই লাগিয়েছি। আর আজকে কি কি গাছ লাগাচ্ছি সেটা নিয়েই হলো ভিডিও। এই যে প্রথমেই যে বীজটা লাগালাম, এটা ছিল স্ট্রবেরির বীজ। হ্যাঁ, এগুলো বিদেশ থেকে আনা হয়েছে। এক্স্যাক্টলি। তো বিদেশ থেকে কোনো কিছু আনা মানেই সেটা অনেক যত্নের আর অনেক শখের। আর অনেক শখ করেই আমরা এই চারাগুলো রোপণ করেছিলাম বা বীজগুলো রোপণ করেছিলাম। তাই খুব সতর্কতা অবলম্বন করে মাত্র গুনে গুনে বীজগুলো লাগিয়েছি, যেন একটাও নষ্ট না হয়। আর এবারে যে দেখতে পাচ্ছেন, এই গাছটাও খুব পছন্দ করে লাগানো। এটা ছিল বোম্বাই মরিচের গাছ, কিন্তু স্পেশাল বিষয় হলো এই মরিচগুলো একটু ডিফারেন্ট কালারের হবে, অর্থাৎ একটা গাছে বিভিন্ন বিভিন্ন রঙের মরিচ থাকবে। আর দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো, মানে 4-5টার মতো বীজ আমরা রোপণ করেছি। দেখা যাক এখান থেকে কয়টা চারা আমরা পেতে পারি। যাদের মন খারাপ থাকে কিংবা বিষণ্ণতায় ভোগেন, আপনারা চেষ্টা করবেন গাছ লাগাতে। গাছ লাগালে মন ভালো থাকে। স্পেশালি প্রতিদিন আপনি যখন গাছে পানি দিবেন বা আপনার লাগানো গাছটা যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং সেখান থেকে ফুল বা ফল আসবে, সেটা দেখে আপনার মন ভীষণ ভালো হয়ে উঠবে। আমি এটা নিজের জীবনে পরখ করে দেখেছি। আচ্ছা, এবার তো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় যে মরিচগুলো, এগুলোকে কি মরিচ বলে আমি জানি না। এটা বেশ বড় সাইজের হয় আর বোধহয় বেশি একটা ঝাল হয় না। তো এই মরিচের বীজ ও কয়েকটা লাগিয়েছি। মনে হলো যে অফিস তো করবোই, লাঞ্চ যেহেতু এখানে করি, এই মরিচের গাছ থেকে যদি মরিচ হয় তো এখান থেকে নিয়েই একেবারে ফ্রেশ গাছ থেকে পেড়ে খাওয়া যাবে। তো সেটা চিন্তা করে এই মরিচটা লাগানো। আর এখানে একটা টবের মধ্যে আমরা সবগুলো বীজ রোপণ করেছি। এরপরে যদি চারা হয় তো এখান থেকে উঠিয়ে বিভিন্ন টবে আমরা লাগিয়ে দেব। এটাই হলো আমাদের প্ল্যান। এবারে সব শেষে আমরা লাগাচ্ছি ঢ্যাঁড়সের বীজ। এখানে লেখা আছে খুব তাড়াতাড়ি, আসলে কয় মাস যেন লেখা ছিল, আমার ঠিক মনে নেই। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই গাছে আর কি ফলন আসবে, গাছ হবে, ফল আসবে, মানে সেই প্রসেসটা খুব দ্রুত হবে, এমনটাই এই বীজ যারা সেল করেছে তারা ডিমান্ড করছিল। তো এটাও লাগিয়ে নিলাম। এইবারে আমাদের অপেক্ষার পালা যে কখন আমাদের এই বীজ থেকে চারা গজায়। নিশ্চয়ই আপনাদেরকে আপডেট জানাবো, আমাদের সাথেই থাকুন। ভিডিও শেষে আবারও সকলকে বলছি, যেখানেই ফাঁকা জায়গা পাবেন সেখানেই গাছ লাগিয়ে ফেলুন।